আসসালামু আলাইকুম। সফুয়া নাম। তো আমি সফুয়াকে খুঁজতেছি। সবাই বলতে সফুয়া আসছে, সফুয়া আসছে। পরে দেখি যে আমার ভাই শফিউল্লাহ। তাকে সবাই তার ডিটিস চলে সফুয়া বলে। যাই হোক, তো আমি চিন্তা করছি যে তার নামটা কি সুন্দর বাবা মা রাখছে। তো সেখানে আমি বিভিন্ন লোকজনের সাথে বিভিন্ন কথাবার্তা বলতাম। তারা আমার কথাগুলো পছন্দ হইতো, অ্যাকুরেট হইতো। এই জন্য আমার নাম দিয়ে বসে ফাহাদ। এ নিয়ে আমার দ্বন্দ্ব। আমি বললাম, আমার নাম ফাহাদ কেন ডাকবা তোমরা? আমার নাম আমার বাবা মা সুন্দর মতো ডাকছে, ওই নামে ডাকবা। ফাহাদ আমি বুঝি সেই বাদশাহ, গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তি হোক, সম্মানী ব্যক্তি, কিন্তু আমার মা বাবার নাম তো আমার কাছে সম্মানী। এটা নিয়ে ঝগড়াঝাটি করছি। সফুয়ার মদিরায় প্রায় 60% মানুষ জমা হয়ে গেছে। মদিরায় এই জিনিসটা সমাধান করছে। এবার ওই যার নেতৃত্বে কাজ করতাম সে আমার টাকা নিয়ে চলে যাবার একটা চিন্তা ভাবনা করছে। যাই তো আমার বাড়িতে সেখানে গাড়ি চালায়, নিজে পরিচালক, সুপারভাইজার। যাই ওনাকে বললাম যে এই ঘটনা হতো, আমার টাকা নিয়ে বাসা চলে যাবো, বলতেছে ওইখানে যাই নেওয়া যায় না। যাকে এখানে উনি উপকার করছেন, উনি তার মদিরে বলি টাকা আটকে রাখছেন, আমার টাকা হিসাব করে দেওয়ার পরে তার টাকা দিছে। তো কেন সেখানে গেছি? ওই মফিজ ভাই সিডিগুলি 2008 সালে বলতেছে মফিজের সিডিগুলি আমার বাইশের তলে পাইছি। এই কথা শুনে আমার এখানে, আমি খেজুর দোকান সফন্য নয়নের দোকান সারি করতাম। চাকরিরা এরা ছুটি দেয় না, এদের চাকরি ফালাই মসজিদে বাসা যাইছি, কিন্তু চলে গেছে টাকা সিন্ডিয়ানটা বলি। এটা সত্য হচ্ছে ওইখানে তার কপিলের এনে মাজরা আলু তুলতে হইব, যাতায়াতের খরচ পাইছু অনেক দূরে, নাজরান শহর। সেখানে কপিলে আমার আলু তুলতে যাই আমার মাথা গাম ফাঁত তাইলা বালু, নাকে মুখে চোখে সারা বালু আলু কাম, বস্তা কাঁধে মাথা কোনো। ওরা আবার কাজ ভাগ করে রাখি দেয়, আমার কাজ আমার জন্য রাখি দেয়। আমি তো নতুন মানুষ, এই পরিশ্রম করে রোদে মেয়ে দাম আছে আর আছে, সব নষ্ট হয়ে গেছে। খুব দুঃখের কথা বলতেছি, 2009 সালে যখন বাড়িতে যাচ্ছি জমি জমা রোজগার করে ওটার জন্য গেছি। আমার বড় ভাই, আমার মোস্তফা ভাই, আমার ছোটো মেয়ে তখন, তাকে বুঝায় এই কালা একে ঘরে জায়গা দিস না। আমার মেয়ে আমার ঘরে জায়গা দেয় না। ছোটো মেয়ে ঘরে ঢুকলে কানা শুরু করে। এদের মেয়ের ভিতরে আমার গিনা ঢুকে দিছে। আজও আমার মেয়ে আমাকে ঘৃণা করে। এখন মেডিকেলে পড়ে গেছে, অথচ মেয়ে এখন আমার ঘৃণা করে। আমার সাথে মিশে আমার চেহারা সুখ খারাপ হয়ে গেছে, ভাঙ গেছে, নষ্ট হয়ে গেছে। আমার পরিবারও আমাকে মানে খুব ইয়ে করে, পাড়া প্রতিবেশী সবাই পছন্দ করে, আত্মীয় স্বজন সবাই পছন্দ করে। হ্যাঁ, কিন্তু কেন? আমার অপরাধ কি? আমি তো সুন্দর চাকরি করতাম, হাতে ওয়ারলেস ছিল, সিটি কর্পোরেশন গাড়িতে ছুটতাম, অফিসে বসতাম, সবাই সেবা করতাম, সবাই উপকারে লাগতাম। কার থেকে কোনো দু চারটে মারিয়ে খাই না, কারো কোনো ক্ষতি করি না। বাইরে 2007 সালে মিথ্যাটা করে আমাকে আমার জীবন ধ্বংস করে দিলেন। তো আপনাদের কাছে বিচার দিয়েছি অনলাইনের মাধ্যমে। আমার অপরাধগুলো আমার জানার জন্য আমি চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।